বুদ্ধদেব চৌংদার। আমি আরএমও হিসেবে এখানে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। আর আমার জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমি 7 মাস কোনো পাইনি। কেন টাকা হবে না সেটাই তো বলতে চাইছি। কোন রুলে কেউ আসবে আর কেউ চলে যাবে সেটা তো আগে কিছু করতে হবে। কার ইচ্ছে হচ্ছে কে সিদ্ধান্ত দিচ্ছে, এগুলো কি বেসিসে সিদ্ধান্তটা হচ্ছে? একটা ইনস্টিটিউট থেকে রাখতে হবে, এটা রেগুলারাইজ করা যাবে। এক্সট্রাঅর্ডিনারি জার্নালি আমার প্রভিশন আছে, ইমিডিয়েটলি রাখতে হবে টু রেগুলারাইজ করতে। দক্ষিণ কলকাতার বেহালা মহানন্দা শিশু হাসপাতালে এখন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তার সুরঞ্জন নাগ ও হাসপাতালের কোষাধ্যক্ষ চন্দন দাসের বিরুদ্ধে হাসপাতালের তহবিল তছরূপের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, 1998 সালে এই হাসপাতাল বেশ কিছু সহৃদয় মানুষের ঐকান্তিক অনুদানে গড়ে ওঠে। এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুনীল কুমার নাগের সুচিকিৎসায় খুব অল্প সময়ে হাসপাতালটি গরিব মানুষের সেবা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে। যেখানে এই হাসপাতালের পরিচালন সমিতিতে হাসপাতালটিকে একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে স্বল্প মাইনেতে সবাই শ্রম দিয়ে গেছেন, কিন্তু পরবর্তী সময়ে হাসপাতালের পরিচালন সমিতিকে এড়িয়ে হাসপাতালের বর্তমান ডাক্তার সুরঞ্জন নাগ ও কোষাধ্যক্ষ চন্দন দাস স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যেখানে এই হাসপাতাল প্রায় 1 কোটির বেশি টাকা দুজন নয়ছয় করেছেন বলে পরিচালন সমিতির বাকি সদস্যরা অভিযোগ তুলেছেন। বেহালা এলাকায় শিশু হাসপাতাল হিসেবে অত্যন্ত নামী এই হাসপাতালে এখন তাই তীব্র কর্মী অসন্তোষ চলছে। অনেকেই দীর্ঘদিন কাজ করেও মাইনা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। যদিও এ বিষয়ে ডাক্তার সুরঞ্জন নাগের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে চাননি। এ বিষয়ে পরিচালন সমিতির বাকি সদস্যরা সাংবাদিকদের কি বলছেন দেখুন। এই হাসপাতালে আপনারা আর্থিক নয়ছয়ের একটা অভিযোগ করছেন, সেটার বিষয়ে কী বলবেন? ঠিক নয়ছয়ের অভিযোগ যেটা করছি সেটা খুব তথ্য দিয়ে কথাটা বলার চেষ্টা করছি। আমাদের এই হাসপাতালের 2023 সাল পর্যন্ত 34 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। সেই 34 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট থাকা অবস্থাতে ডাক্তার সুনীল কুমার নাগের ছেলে ডাক্তার সুরঞ্জন নাগ, যিনি অর্থোপেডিকের কনসালটেন্ট, তিনি হাসপাতালে এসে বাবার জায়গায় সেক্রেটারি হিসেবে কর্মদক্ষ হিসেবে বা সেক্রেটারি হিসেবে বসে পড়ব। খুব ভালো কথা, আমরাও দেখলাম। আমরা যারা এসি মেম্বার আছি প্রায় 15 বছর কম বেশি আমরা প্রত্যেকেই আছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বেহালার বিশিষ্ট মানুষ, তারা তাদের উপস্থিতিতে যখন সে দায়িত্ব নিল, সেই 2023 থেকে আজকে 2025 মাত্র 2 বছরের মধ্যে আমাদের হাসপাতালে আরও 20 লক্ষ টাকার কাছাকাছি ডোনেশন এসছে। এবং মহারাজজির নামে বা শিশু হাসপাতালে যা প্রসিদ্ধ, সবাই ইচ্ছে করে ডোনেশন দিয়েছে হাসপাতালটাকে বাঁচিয়ে রাখার জন্য, আর্থিক অবস্থাতে পৌঁছে এটা। এরপরে দেখা যাচ্ছে যে 2025 সালে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের হাতে এসেছে, যেখানে ডাক্তার সুরঞ্জন নাগ তিনি ক্লেম করছেন 25 লক্ষ টাকা তিনি লোন দিয়েছেন এবং তার মিসেস 15 লক্ষ টাকা লোন দিয়েছেন। এবার আমি যদি অঙ্কগুলো যোগ করি, আমাদের ছিল 34 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমাদের ডোনেশন পেলাম, 54 লক্ষ টাকা হলো, আর ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আরও 40 লক্ষ টাকা। তার মানে এই 94 লক্ষ টাকা এখানে এসেছে। এবং আজকের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা এরকম যে উনি বলছেন এই হাসপাতালের কাছে পাওনাদাররা 9 লক্ষ সামথিং স্টেটমেন্ট, একটা রিটেন স্টেটমেন্ট, মৌখিক নয়, হাসপাতালের কাছে পাবে। তো বক্তব্য হচ্ছে এই 94 লক্ষ টাকা আরও 9 লক্ষ টাকা কেউ পাবে, তাহলে 1 কোটি 8 লক্ষ টাকা এই যে উনি এক্সপেন্ডিচার করেছেন হসপিটালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কিসের জন্য করেছেন? 2 বছরের পেশেন্ট হিস্ট্রি দেখে আমি বলছি, তার নিজের পেশেন্ট এখানে ভর্তি হয়েছেন মাত্র 6টা। 2 বছরে 6টা পেশেন্ট ভর্তি করাতে হাসপাতাল রিসিভ করেছে কেবলমাত্র 40 থেকে 45 হাজার টাকা, যার হাসপাতালে যদি আপনি প্রফিট বলেন সেখানে 3, 4, 5, 6 হাজার টাকা হতে পারে। তাহলে আমার পরিষ্কার বক্তব্য আপনাদের কাছে, বেহালার বৃহত্তর জনগণের কাছে, যারা তিল করে অর্থ দিয়ে হাসপাতালকে বাঁচিয়ে রাখার কথা ভেবেছিলেন, গত 2 বছরে 1 কোটি 8 লক্ষ টাকা খরচা কোথায় হলো, কিসের হলো? আমরা এই আজকের এক্সিকিউটিভ মেম্বাররা চিঠি দিয়ে তার কাছে, একদম লয়ারের চিঠি দিয়ে তার কাছে জানতে চাইছি যে খরচা কোথায় কিভাবে হয়েছে। শুধু তাই নয়, অনিয়ম ঘুরি অনিয়ম ভরে গেছে। এই হাসপাতালে যারা মেম্বার হচ্ছেন সবটাই হচ্ছেন
কর্তার ইচ্ছে কর্ম, এখানে কোনো নিয়ম কিচ্ছু নেই। যাকে পছন্দ হলো নিয়ে এলো, যাকে ইচ্ছে করলো না যে তাদের বিরোধিতা করবে তাকে বাদ দিয়ে দিল। আমি বলতে চাইছি একটা এনজিও যারা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার্ড, তাদের কাছে তো নিয়ম শৃঙ্খলা থাকবে, সেটা মানতে তারা অবশ্যই বাধ্য যখন এটা পাবলিক মানি দিয়ে গঠিত হয়েছে। আজকে 3তলা হাসপাতাল দাঁড়িয়ে আছে, বেহালায় মোহনানন্দ ব্রহ্মচারী শিশু সেবা হসপিটাল, তার নেপথ্যে যে মানুষটি রয়েছে, নমস্য মানুষ ডাক্তার সুনীল কুমার নাগ, শিশু বিশেষজ্ঞ, তিনি এই হাসপাতালটাকে নিজের রক্ত দিয়েও বাঁচিয়ে রেখেছেন 2023 সাল পর্যন্ত। তার ছেলে এসে যেভাবে তছনছ করে দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সারা বেহালাবাসীদের তরফ থেকে একটা অভিযোগ রইল, এবং এটা যদি সঠিক হয় অভিযোগটা, তাহলে এর কি করা যায় হসপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, এগিয়ে আসবেন হসপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য। যদি হসপিটালটা বেঁচে থাকে তাহলে আগামী দিনে বেহালার যে বৃহত্তর বেহালার যে শিশুরা আছে তারা কিন্তু এখানে প্রায় বিনা পয়সায় চিকিৎসা পাবেন। প্রায় বিনা পয়সায় এই জন্য বললাম, ডাক্তার সুনীল নাগ যিনি শিশু বিশেষজ্ঞ, তিনি এখনও 30 টাকা বা 30 টাকা ছিল 50 টাকার টিকিটে পেশেন্ট দেখেন, এবং তিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রেসক্রিপশন করেন, এবং শিশুরা যাওয়ার সময় তার মায়েদের হাতে একটা ফিজিশিয়ান ফাইল ছোট করে তুলে দেন, যাতে শিশুটা পয়সা কম লাগে, তাদের চিকিৎসা যেতে অনেক পয়সা কম লাগে। এরকম একটা হাসপাতালকে বাঁচিয়ে রাখার নৈতিক দায়িত্ব আমরা বেহালায় যারা আছি, বিশিষ্ট মানুষেরা আছেন, শম্ভু চ্যাটার্জি আছেন, মিলন সরকার আছেন, কেমিস্ট কর্নারের দাদা প্রদীপ চক্রবর্তী মহাশয়, এবং আমরা আছি ইনি বিশিষ্ট একজন মানুষ দাদা অশোক চক্রবর্তী। আমরা সমবেতভাবে এই প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ আজকে এখানে এসে অফিসিয়াল মিটিংয়ে জানিয়ে গেলাম, অফিসিয়াল কমপ্লেন জমা দিয়ে গেলাম, এবং আপনাদের উপস্থিতিরা গণমাধ্যমের কাছে আমরা এই আবেদন রাখলাম, আপনারা সবাই আসুন, এসে এই হসপিটালটাকে বাঁচিয়ে তুলুন, যাতে আমরা বেহালাবাসীরা আরও অন্তত সুনীল নাগ যতদিন বেঁচে আছেন এই হাসপাতালটাকে, যাতে উনি এখানে থেকে পরিষেবা দিতে পারেন অত্যন্ত কম পয়সা। অভিযোগ তার নাম কি, তার ছেলের নাম কি? তার নাম হচ্ছে ডাক্তার সুরঞ্জন নাগ, অর্থোপেডিকের ক্যাশিয়ার পালিয়ে গেলেন। দেখুন, ক্যাশিয়ার চন্দন দাস, উনি আর্য বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক। তো একজন শিক্ষক, যদিও এদের এক নেপথ্যে একটা কাহিনী আছে। এই সুনীল নাগের ছেলে যেমন সুরঞ্জন নাগ, এবং এই সুনীল নাগের বোনের বোনের জামাই হচ্ছে এই ট্রেজারার চন্দন দাস। সুতরাং এই বিষয়টাকে ওরা পরিবারের মধ্যে রেখে দিয়ে, যা কিছু হচ্ছে কমিটির মধ্যে রেখে দিয়ে একটা কোরাম তৈরি করে যা ইচ্ছে তাই করার চিন্তাভাবনা নিয়েছে। আর এমন কিছু লোকজন রাখে যারা জৌবুজু, যারা ওদের সম্মতির বাইরে যাবে না, ওরা যা করবে তাতেই হ্যাঁ করতে হবে, এরকম একটা শর্ত। আমরা বলি জনগণ যখন টাকা দেবে তখন এই আধিপত্যটা থাকাটা ঠিক নয়। তারা এগিয়ে আসুন, এগিয়ে এসে মহানন্দকে বাঁচান, এটাই আমাদের অভিযোগ করছে। আমরা নিশ্চয়ই একটু পরে এই মিটিং থেকে উঠে গিয়ে একটু ভেবে নিই সবাই মিলে। এটা আমরা চাইছি না যে লিগাল মানে ওইভাবে আমরা মামলা মকদ্দমায় জড়িয়ে যাই। উনি একজন ডাক্তার, উনিও করে খাক, ওনার জীবনে অন্য কিছু নেমে আসুক, এটাও আমরা চাই না। তবে এই অনিয়মগুলো যাতে বন্ধ হয়, যে করে হোক যাতে বন্ধ হয়, আগামী দিনে যেই আসুক তিনি যেন এই অনিয়মের মধ্যে না হাঁটে। আমাদের উদ্দেশ্য কিন্তু সেই একটাই, একই সঙ্গে আমরা হসপিটালটাকে বাঁচিয়ে রাখতে চাই, এই পরিষেবা যেন চালু থাকে। আপনার নামটা কি? আমি জয়ন্ত ভদ্র, এক্সিকিউটিভ মেম্বার, মোহনানন্দ শিশু সেবা হসপিটালের সঙ্গে। প্রেসিডেন্ট খুব মজার কথা, প্রেসিডেন্ট হরনাথ চ্যাটার্জি দীর্ঘ 20 বছর ধরে ছিলেন। তো তিনি অসুস্থতা হওয়ার কারণে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ঠিক হলো মিস্টার বিমল মিত্র নামে একজন, বিমল কুমার মিত্র, এক্স ব্যাংক ম্যানেজার ছিলেন, উনি প্রেসিডেন্ট পদে আমরা নিজেরা সই-সাবুত করে তাকে দাঁড় করালাম। কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট যে একটা চিঠি দিয়েছে সেখানে ব্যাংকের যে অপারেশনগুলো হচ্ছে সেখানে ডক্টর সুনীল নাগ প্রেসিডেন্ট হিসেবে সই করছেন, সুরঞ্জন নাগ সেক্রেটারি হিসেবে সই করছেন, যেটা একটা অনিয়মের কিন্তু প্রচণ্ড বড় একটা অঙ্গ বলে আমার মনে হচ্ছে। তবে আমি আগেই বলেছি, আমার বক্তব্যে কোনো কন্ট্রাডিকশন আমি রাখতে চাই না। ডক্টর সুনীল নাগ এই ঘটনার নেপথ্যে যদি উনি থাকেও, তাহলে উনি গত 35-40 বছর ধরে যেভাবে শিশুদের সেবা করেছে, এবং এখন তার 86 বছর বয়স, ওনাকে বোধহয় এই অভিযোগের বাইরে রাখাটা আমাদের তরফ থেকে আমরা প্রত্যেকেই একমত হব যে উনি আর্থিক কেলেঙ্কারিতে কখনোই যুক্ত। রমরমা ছিল, কি কারণে এখনো পেশেন্ট খালি পুরো সব বলছি রমরমা ছিল এখানে মানে পেশেন্টরা, বিশেষ করে বাচ্চারা এখানে ভর্তি থাকতো। এখানে ইনকিউবেটর মেশিনও আছে,
অটোথেরাপি মেশিন, যেখানে এদের ট্রিটমেন্ট হলো। কিন্তু লাস্ট বোধহয় 2 বছর ধরে কেউ ভর্তি হচ্ছে না। তো ভর্তি না হওয়ার কারণ অনেক কিছু আছে। একটা হচ্ছে পরিষেবা পাচ্ছে না, পরিষেবা মানে সিস্টারদের পরিষেবা পাচ্ছে, কিন্তু ডাক্তার যে আরএমও থাকে সে আরএমও পাওয়া যাচ্ছে না। যে আরএমও রয়েছে সে আরএমও কোয়ালিফাই। মূল কথা পরিষেবার অভাবে মানে কেউ আসতে চাইছে না। ডাক্তারের ডাক্তার পাওয়া যাচ্ছে ডক্টর সুরঞ্জন নাথ থাকেন। ডক্টর সুরঞ্জন দাস তো 1 লাখ। আর কোনো ডাক্তার নেই? আর কোনো ডাক্তার নেই। একজন ডাক্তারের উপর নির্ভরশীল এই একজন হসপিটাল। ডাক্তার এবং ডাক্তার বাবা সেই কারণেই কোনো আর পেশেন্ট গণেশ রায়, ডক্টর গণেশ রায় আছেন। সেই কারণেই কোনো অর্থোপেডিক পেশেন্ট নেই। অর্থোপেডিক পেশেন্টও নেই, আর চাইল্ড স্পেশালিস্ট তারও পেশেন্ট কেউ আসছে না। তা ডাক্তারবাবু তো চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারবাবু তো, ডাক্তারবাবু চাইল্ড স্পেশালিস্ট, হ্যাঁ, তাহলে? কিন্তু সেই ডাক্তারবাবু আনতে পারছেন না। ডাক্তারবাবু আসছেন না। তার অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে যে অত্যাধিক রেট। রেটটা কত বেডে তাও? রেট কত হচ্ছে সেটা নিজের মতো। প্রথম দিন সব কিছু নিয়ে বেড ভাড়া, তারপরে আপনার ডাক্তার চার্জ, সার্ভিস চার্জ, সমস্ত কিছু নিয়ে হচ্ছে 1800 টাকা। আর তার পরের দিন থেকে -500, তার মানে 1300 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম রেট, মানে এখন যে রেটটা হয়েছে। কিন্তু আগে যে আমাদের রেটটা ছিল এর থেকে অনেক কম রেট ছিল। প্রথম দিন ছিল 1200 টাকা, তারপরের দিন থেকে 800 টাকা। হঠাৎ করে এই রেটটা বেড়ে যাওয়াতে কী হয়েছে, আমাদের পেশেন্টের রেটটা কমে গেছে। কিন্তু সকালবেলা যদি আপনারা আসেন দেখতে পারবেন আমরা একটা যে সার্ভিস দিয়ে থাকি থ্যালাসেমিয়া পেশেন্টের, ঠিক আছে। এটা করোনার সময়ও আমরা সমস্ত সরকারি হসপিটাল বন্ধ করে দিয়েছিল ওদের ব্লাড দেওয়া থেকে, কিন্তু আমরা এখনও পর্যন্ত স্টিল ওদেরকে দিয়ে যাচ্ছি ব্লাড। সকালবেলা ওরা আসে, এই 8টা সাড়ে 8টায় আসে, আমরা চ্যানেল করে ব্লাডটা ওদের রিকুয়েশন করে দিয়ে দিই। ব্লাডটা আসে, তারপরে ব্লাডটা ট্রান্সমিশন করা হয়, করার পরে ওরা ওই সন্ধ্যাবেলার দিকে বাড়ি চলে যায়। এটা আমাদের আউটডোর অর্থোপেডিক বা চাইল্ড আউটডোরও আগে প্রচুর আমাদের পেশেন্টের হতো, করোনা থেকে একটু কমে গেছিলো, কিন্তু হঠাৎ করে কোনো কারণে একটু পেশেন্টের এটা কমে গেছে। কিন্তু আমরা চাইছি যে আবার যেন একটু কটা বেড আছে কটা বেড আছে এখানে? কটা বেড আছে আমাদের এখানে, টোটাল বেড আছে এখন 13টা। না, একটা তো এমার্জেন্সি, ওটাকে নিচে রয়েছে। আপনার নাম? আমার নাম দীপা ঘোষ। এখানকার সিস্টেম